অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে চর্চা হয়েছে, ট্রিপল ডির কথা বলা হয়েছে, ডিটেক্ট ডিলিট ডিপোর্টের কথা বলা হয়েছে। এ নিয়ে অনেক খবর হয়েছে, আন্তর্জাতিকও খবর হয়েছে। আমরা কোনোভাবেই একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে পশ্চিমবাংলা কেন ভারতে কোনো অবৈধ নাগরিক থাকুক সেটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। কিন্তু অবৈধ নাগরিককে বিতরণ করার জন্য নির্দিষ্ট রূপরেখা আইন মোতাবেক হওয়াই প্রয়োজন বোধ করি। কারণ আমরা দেখেছি সেই বীরভূমের সোনালী খাতুনের সুইটি বিবির ক্ষেত্রে যারা যারা দিল্লিতে গত 1 বছর আগে তাদেরকে গ্রেফতার করেছিল, তাদের কাছে ভারতীয় হওয়ার সমস্ত ধরনের প্রমাণপত্র, আধার কার্ড থাকার পরও তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছিল। পরবর্তীতে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মামলা হয় এবং বাংলাদেশও মামলা হওয়ার পরে ভাগ্যক্রমে তারা আবার তাদের মাতৃভূমিতে ফিরে আসে। আমাদের স্যার বক্তব্য একদম স্পষ্ট, এখানে কোনোভাবেই আমরা অবৈধ অনুপ্রবেশকারী যারা আছে তাদের হয়ে আমরা গলা ফাটাবো না, কিন্তু যারা বৈধ তাদেরকেও এই তাড়াহুড়োর কারণে কোনোভাবেই না ক্ষতিগ্রস্ত হয়ে যায় যারা দেশের নাগরিক, তাহলে কিন্তু সময় আমাদেরকে ক্ষমা করবে না। কারণ স্যার শুধু সন্দেহের বশে একজন ভারতীয়কে যদি আমরা অভারতীয় বলে ফেলি, তাহলে আমাদের পূর্বপুরুষের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে যে দেশ আমরা স্বাধীন করতে পেরেছি সে তাদের হয়তো কোনো না কোনো জায়গায় বৃথা হবে। স্যার এখানে চরমপন্থার কথা উল্লেখ আছে। অবশ্যই কোনো ধরনেরই চরমপন্থাকে আমরা প্রশ্রয় দিই না। সে বামপন্থা হতে পারে, ধর্মীয় ক্ষেত্রে হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে বা রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে। আমরা কোনোভাবেই চরমপন্থাকে আমরা প্রশ্রয় দেবো না। কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি যে অনেক ক্ষেত্রে আজও দেখলে দেখা যাবে জেলের মধ্যে এই চরমপন্থার দেখিয়ে দিয়ে আদিবাসী সমাজের মানুষ অনেক জেলে বসছে, বা সন্ত্রাসবাদী দেখিয়ে দিয়ে মুসলিম সমাজের মানুষজন, সংখ্যালঘু সমাজের মানুষকে জেলে রেখেছে। এক্ষেত্রে যাদেরকে সন্দেহবশে গ্রেফতার করা হবে সেগুলো যেন অবশ্যই ভালোভাবে রেকটিফাই করে নেওয়া হয়, তার ব্যাকগ্রাউন্ড যেন যাচাই বাছাই করা হয়। শুধুমাত্র চরমপন্থা দেখিয়ে দিয়ে তাদেরকে জেলের মধ্যে না পাঠানো হয়, এটা আমাদের লক্ষ্য রাখা দরকার। নারী সুরক্ষার জন্য প্রতিটি থানায় একটি করে সহায়তা ডেস্ক এবং আরও মহিলাদের ইনভলভমেন্ট করার কথা বলেছে। স্যার আমি একটা যদি তথ্য দিই যে আমাদের রাজ্যে ক্যাগের রিপোর্ট অনুযায়ী যে মহিলা পুলিশ সংখ্যার অনেকটাই কম। শুধু তাই নয়, তাদের থাকা ব্যারাকেরও প্রচণ্ড সমস্যা আছে। এই সমস্যাগুলোর সাথে সাথে সমাধান করতে হবে। এমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম বা টোল ফ্রি 112 ডায়ালের কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের তথ্য বলছে আমরা অনেকটা পিছিয়ে আছি। এমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম এর পরিসংখ্যান অনুযায়ী অর্থাৎ আবেদনের দ্রুত সারাদানের তথ্য দেখালে দেখা যাবে অরুণাচল প্রদেশ সব থেকে এগিয়ে আছে। সেখানে মাত্র 3 মিনিট 36 সেকেন্ডে তারা পৌঁছে যাচ্ছে, পাহাড় দুর্গম এরিয়ার হওয়ার পরেও। কিন্তু আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে 15 থেকে সেখানে 35 মিনিট টাইম লাগছে। আমি আশা করব নতুন সরকার যে পলিসি নিয়ে আসছে দ্রুততার সাথে সেই পদক্ষেপ গ্রহণ করবেন এবং ইনসিডেন্ট পয়েন্টে প্রশাসন দ্রুততার সাথে পৌঁছে যাবে। সাথে সাথে নতুন ভিকেলের কথা বলা হচ্ছে, নতুন বরাদ্দ হয়েছে। পশ্চিমবাংলা সরকারের বিগত সরকারের আমলের তথ্য বলছি আমি, 30 to 35% এমন ভিকেল আছে, সেগুলো এমন গাড়ি আছে চলাচলের অযোগ্য, সেইগুলোকে দিয়ে চালানো হতো। পশ্চিমবাংলা পুলিশের আধুনিকীকরণের প্রয়োজন আছে স্যার। তার জন্য আমি কয়েকটি তথ্য তুলে ধরছি, কোন কোন জায়গায় আমাদের ল্যাক আছে, কোন জায়গায় আমাদের গ্যাপ আছে, সেগুলো কিভাবে পূরণ করা যায়। স্যার ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট বলছে দেশের মধ্যে যে কটা বড় এবং মাঝারি শহর রাজ্য আছে, পুলিশিং ব্যবস্থায় আমাদের পশ্চিমবাংলা সব থেকে পিছিয়ে আছে। স্যার অত্যাধুনিক ওয়েপেন অস্ত্রশস্ত্রের দিক থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল 71% পিছিয়ে আছে, শর্টেজ আছে। শুধু তাই নয় স্যার, স্মার্ট পুলিশিং ইন্ডেক্সে আমাদের স্কোর মোটেও ভালো নয়, 10-এর মধ্যে 6.66%, যেটা তালিকার 17তম স্থানে আছে। স্যার পরিশেষে একটা কথাই বলবো,
যেটা আমি স্পোর্টস ফিল্ড থেকে উঠে এসেছি, ভলিবল প্লেয়ার ছিলাম। এখানে অসামান্য ক্রীড়াবিদদের জন্য যে ইন্সপেক্টর থেকে শুরু করে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদের কথা বলা হয়েছে, এগুলো তো যারা মেডেল নিয়ে আসে তার সাথে সেগুলোর উল্লেখ করা আছে। একটা সময় ছিল স্পোর্টস কোটায় রিক্রুটমেন্ট হতো নিয়মিত, 2% স্পোর্টস কোটায় রিক্রুটমেন্ট ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে আবার পুনরায় স্পোর্টস কোটায় রিক্রুটমেন্ট ফিরিয়ে নিয়ে আসা হোক, এবং সাথে সাথে সিভিক ভলেন্টিয়ার, ট্রাফিক গার্ড যারা আছেন, হোমগার্ড যারা আছেন, তাদের বিষয়টাও নিয়ে বিবেচনা করা দরকার। কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার, সময় শেষ হয়ে গেছে স্যার হাফ মিনিট নেবো স্যার, সিভিক ভলেন্টিয়ার থানার কর্তা হয়ে বসে যাচ্ছে, আবার কোনো দিকে দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। তা না করে এক নির্দিষ্ট পলিসি তৈরি করে যারা কন্ট্রাকচুয়াল বেসে আছে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা দরকার। ধন্যবাদ স্যার।